নমস্কার বন্ধুরা, সুপ্রভা গ্রিনারিতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে এই জমিতে আমরা শসা রোপণ করব, তার জন্য বীজ জাতেও দিয়েছিলাম। আজকে হচ্ছে বীজ জাতে দেওয়ার 48 ঘন্টা হয়ে গেছে এবং আজকে বীজ তোলা হবে। তো দেখা যাক বীজে কেমন কি কল এসছে, আর আমরা এই জমিতে আজকে রোপণ করব। কিভাবে রোপণ করব তোমাদের সেটাও দেখাবো। আর এখন তোমাদের দেখাতে চলেছি বীজ কেমন কি কল হয়েছে। এখন কিন্তু বীজ খোলা চলছে, দেখা যাক বীজে কেমন কি কল এসছে। তো বীজে কিন্তু খুব সুন্দর কল এসছে, আর এখন এই বীজ আমরা কিভাবে রোপণ করব সেটা তোমাদের দেখাবো। আর এই বীজ তো তোমরা জানো, দু রকম বীজ আমরা ব্যবহার করেছিলাম। একরকম হচ্ছে হাইটেক হামাগুড়ি, আর একরকম হচ্ছে বিরাট। এখন কিভাবে আমরা ক্ষেতে রোপণ করি এই বীজ, সেটাই তোমাদের দেখাবো। এইভাবে কিন্তু দুপাশে সিরিল দিয়ে তোমার নালা টানা হচ্ছে বীজের জন্য। আর ওই দেখো কিভাবে আমরা বীজ রোপণ করার জন্য নালা টানছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার হ্যাঁ, আর এই যে তোমরা ড্যার দেখতে পাচ্ছ, এই ড্যারের কিন্তু দু সাইড থেকে এরকম নালা করা হচ্ছে, আর এই নালা দিয়েই কিন্তু বীজ রোপণ করা হবে। হাতে দুটো করে বীজ দেবো আমরা, দিয়ে কিন্তু রোপণ করব। আর যেহেতু আমরা কলানো বীজ দিই, তো তার জন্য কিন্তু চারা বেরোতে কোনো অসুবিধা হবে না। আমাদের কিন্তু এখন বীজ দেওয়া চলছে, আর আমরা হাতে 3টে করে বীজ দিচ্ছি। আর এই বীজ দেওয়ার পরে এই যে নিচের যে মাটিটা দেখছো, যেটা নালায় চলে গেছে, এই মাটিটা টেনেই কিন্তু আমরা ওই বীজটা ঢেকে দেবো, এবং 2-3 দিনের মধ্যে আমরা নতুন চারা গাছ দেখতে পাবো। তো আজকে তোমাদের বীজ দেওয়া বা বীজ কীভাবে কল করতে হয় সব সেটা বললাম, এবং কীভাবে আমরা বীজ রোপণ করি সেটাও তোমাদের দেখালাম। নতুন চারা আসুক, পরবর্তী ভিডিও আসতে চলেছে।